अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি কথা বলে নিয়েছি, তোমরা দুজনে কথা বলো। কি বলবো তোমাকে, আর কোন মুখে বলবো? আমি জানি আমি খুব ভুল করেছি জ্যোতি। তোমার সুষমা, তোমার আর তোমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছি। না আমি তোমার ক্ষমার যোগ্য, আর না আমি চাই তুমি আমাকে ক্ষমা করো। আর দেখো না, এই যে ভগবানও আমাকে শাস্তি দিয়েছে, কিন্তু আমি শুধু মরার আগে শুধু একটা শেষ ইচ্ছে আছে, যে একবার আমার সন্তানকে আমার কোলে নেই, নইলে আমার আত্মা কখনো শান্তি পাবে না জ্যোতি। নিজের সন্তানকে আমি নোংরা নোংরা কথা বলেছি। আমি তো নরকেও জায়গা পাবো না। তোমার তো অনেক জ্বর আছে গায়ে। কিচ্ছু এসে যায় না জ্যোতি, শুধু তুমি একবার সুষমার সাথে কথা বলো প্লিজ। সুষমা? জ্যোতি আমি জানিও আমাকে কখনো ক্ষমা করবে না, কিন্তু তুমি যদি ওর সাথে কথা বলো তো হয়তো আমাকে বিশ্বাস করবে, কারণ ওর ইচ্ছের বিরুদ্ধে আমি আমার সন্তানকে ছুঁইতেও পারবো না। যদি প্লিজ সুষমার সাথে কথা বলো একবার। ব্রজ, আমি কিচ্ছু করতে পারবো না, অনেক দেরি করে ফেলেছো তুমি। সুষমা নিজের সন্তানকে অন্য কাউকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কি বলতে চাইছো কি বলতে চাইছো তুমি জ্যোতি? সুষমা ভেবেছে যে ওর সন্তানকে হয়তো সুশিক্ষা ভালো করে মানুষ করতে পারবে না, সেই জন্য ধনী পরিবারের একজন মহিলাকে ও প্রমিস করেছে যে সন্তানকে জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে ও সেই মহিলাকে দিয়ে দেবে। না না না, এটা হতে পারে না, ও এটা করতে পারে না জ্যোতি। ওই সন্তান আমার জ্যোতি, আমাদের দুজনের সন্তানও। এখন আমি এসে গেছি জ্যোতি, আমি বাচ্চা দেখাশুনো করবো আমি। আরে ব্রজ, আরে এক মিনিট, ওঠো। আস্তে আস্তে আস্তে। তুমি ওকে ওখানে নিয়ে যাও, আমি একটু জল নিয়ে আসছি। আমি যেতে দেব না। ব্রজ, না জল না। এর জন্য দায়ী আমি নিজের স্ত্রীকেও সঙ্গ দিতে পারিনি, আর এখন জানি না আর দিতে পারবো কিনা। তুমি সবকিছু করতে পারবে ব্রজ, তোমারই সাহায্যে
জ্যোতি সুষমাকে বোঝাবে যে এই বাচ্চা অন্য কাউকে না দিতে, আর এই জন্য সুষমার বিশ্বাস অর্জন করা ওটা খুব ইম্পর্টেন্ট। ওটা তো তখনও হবে না যখন তুমি নিজের খেয়াল রাখবে, সঠিক সময় ওষুধ খাও, খাবার খাও। আমি করব কবির, আমরা সুষমার জন্য আমি সব করব। গুড। চলো আমি তোমাকে ছেড়ে আসছি, তোমাকে ডাক্তারের কাছেও যেতে হবে। না, আমি চলে যাব, আমার কিছু দরকারি কাজ আছে। এত কিছু হওয়ার পরেও তুমি এসেছো। তুমি আসাতে অন্ধকারে আমি আলো দেখতে পেয়েছি জ্যোতি। চলে যাবি তুই? হ্যাঁ, জ্যোতি আসো, বসো। কবির, আমি কিন্তু জানি না যে আমি ব্রজর জন্য ঠিক কি করতে পারবো। আমার বিবেক বলছে যে ও যা করেছে তার জন্য আজ আফসোস করছে, কিন্তু আরেকটা মন কিছুতেই তা মানতে চাইছে না। নিজেকে নিজে প্রশ্ন করো, তোমার কি মনে হয় একজন আসামি ওর সাজা বুঝতে পেরেছে, এর জন্য ও ভুগছেও, ওকে বাঁচার জন্য একটা সুযোগ দেওয়া উচিত? হ্যাঁ, কিন্তু আমি বাড়িতে গিয়ে কি বলবো? আপনি তো দেখলেন বাড়িতে সবাই ওকে কতটা ঘৃণা করে। আর সুষমা, ও তো ভেতর থেকে পুরোপুরি ভেঙে গেছে। নিজের সন্তানকে ও অন্য কাউকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমি এখন ওকে ব্রজর কথা কি করে বলবো? যেমনটা আমি করেছি। শুরুতে তো তোমারও আমার উপর বিশ্বাস ছিল না, কিন্তু আমি নিজের কথার উপর বিশ্বাস রেখেছিলাম যে আমি যেটা করছি সেটা সত্যি, এতবার বলা সত্ত্বেও। তাই আমি তোমাকে বারবার বলছি যে তুমি কখনো সাহস হারিও না, নিজের উপর বিশ্বাস রাখো। দেখো, সত্যি আর মিথ্যের মাঝখানে সবসময় সত্যিরই জয় হয়। আমি জানতাম বাবা যে আমি আমার শ্বশুরের অফিসে কাজ করব, সেটা আমার মা পছন্দ করবে না। আমাকে মানাও করেছিল অনেকবার, কিন্তু আমি কি করতাম বাবা? আর কতদিন এভাবে বাড়িতে বসে থাকতাম? আর পড়াশোনা জানি না বলে কেউ আমাকে ভালো চাকরিও তো দিচ্ছিল না বাবা। আমি চেষ্টা করেছিলাম বাবা, করেছিলাম আমি চেষ্টা। আমি পদ্মার সঙ্গে কথা বলবো, তুই চিন্তা করিস না। ঠান্ডা মাথায় চিন্তা করলে ও তোর কথা মেনে নেবে। সন্দীপ, বাবা, মায়ের সাথে আমি কথা বলি। এতে ভুলটা কি মা? সন্দীপ তো আর ঘর জামাই হয়নি, ওখানে শুধু কাজই করছে। মা, তুমি তো বলেছিলে না যেখানে হোক, যে কাজই হোক না কেন সেটাই করবি।
সন্দীপ যদি বাবার কোম্পানি জয়েন করেই থাকে তাতে ভুলটা কি হয়েছে? আর মা, তুমি তো বলেছিলে তাই না যে সন্দীপ একদিন খুব বড় মানুষ হবে? এটা তো তারই শুরু। মন খারাপ করো না মা। যদি তুমি মন খারাপ করো তাহলে সন্দীপ সব ছেড়ে দেবে, এই চাকরিটাও ছেড়ে দেবে। তুমি ওর অবস্থাটা দেখেছো তো মা, কি হয়ে গেছে? ছোটখাটো ব্যাপারেই এখন রেগে যায় ও। এমনকি এখন উনি ওনার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতেও শুরু করেছে মা। আমার খুব ভয় করছে কোথাও গিয়ে। মা, সন্দীপের কাছে এই চাকরিটার খুব দরকার। কথায় কথায় ওনাকে জ্যোতি দিদির কাছে মাথা নিচু করতে হয়। কাজ করলে অন্ততপক্ষে আমাকে, উনি নিজে, তোমাকেও জ্যোতি দিদির উপর নির্ভর করে থাকতে হবে না। চলো না মা, প্লিজ। সন্দীপ, মা, তোমার যদি আমার ওখানে কাজ করা পছন্দ না হয় তাহলে আমি এক্ষুনি ফোন করে ওদেরকে না বলে দিচ্ছি। মা, যদি তুমি খুশি না হও তাহলে কোনো চাকরি আমাকে খুশি রাখতে পারবে না। না রে বাবা, সন্তানের সুখেই তো বাবা মায়ের সুখ। তুমি কি এখনো দাঁড়িয়ে থাকবে? যাও গিয়ে মিষ্টি নিয়ে এসো আমার জন্য। আমিও তো ঠাকুরের কাছে তোর চাকরির জন্য প্রার্থনা করতাম বাবা। এখন তুই চাকরি পেয়ে গেছিস। মা, মা, জ্যোতি যখন জানতে পারবে যে দীপু চাকরি পেয়ে গেছে খুব খুশি হবে। কিন্তু এত দেরি হয়ে গেল, ফিরছে না কেন? একাডেমি তো অনেকদিন আগেই ছেড়ে দিয়েছো। এবার হতে পারে যে সাইন করতে সময় লাগছে ওর। কি বলতে চাইছিস তুই? আমার তো মনে হয় কবির বাবু ওনাকে চাকরিটা ছাড়তেই দেবে না। বুঝিয়েছে হয়তো, আর আবার নিয়ে গিয়েছে। ছেড়ে দেওয়া তো উচিত কাজ হবে না। তবুও জ্যোতি যদি সিদ্ধান্ত নিয়েই থাকে তবেও নিজের সিদ্ধান্ত বদলাবে না। কোথায় ছিলে এতক্ষণ? কবির এসেছিল। তুই কাজ ছেড়ে দিয়েছিস নাকি? না মা, আসলে ওই কবির আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। উনি যা করেছেন ইচ্ছাকৃত করেননি মা। একটু ভেবে দেখো তো, এত কিছু করেছেন উনি সুষমার জন্য, আর উনি আমাদের কষ্ট দেওয়ার জন্য ব্রজকে কেন নিয়ে আসবেন? তুই কি মনের মেয়ে রে? হ্যাঁ, যে মানুষটা তোর জীবনটা নষ্ট করেছে, তোর বোনের জীবনটা নষ্ট করেছে, তুই তার বন্ধুর সঙ্গেই বন্ধুত্ব পাতিয়েছিস। মা, মা, আমি তোমাকে কিচ্ছু বলার দরকার নেই আর। দিদি, তুমি এইসব কি করছো? তুমি কবিতার কথায় বিশ্বাস করছো কিন্তু আমাকে নয়। আমি
আমি এই বাড়িতে থাকলে পাগল হয়ে যাব। মা, মা প্লিজ দরজাটা খোলো। মা তুমি যেমনটা ভাবছো সেরকম কিচ্ছু না। মা, মা প্লিজ দরজাটা খোলো না। তোর একটা কথাও আমি শুনতে চাই না, শুনেছিস তুই? তোর সঙ্গে তর্কে আমি জিততে পারবো না। তুই এটা প্রমাণ করে দিতে চাস যে তুই ঠিক আর আমি ভুল। তোর সঙ্গে কোনো কথা বলবো না। জ্যোতি, বাবা কেউ আমার কথায় বিশ্বাস করবে না। আমি তো নিজেই বুঝতে পারছি না যা হচ্ছে সেসব ঠিক হচ্ছে নাকি ভুল, কিন্তু কিন্তু এখানে তো কেউ আমার কথা শুনতেই চাইছে না বাবা। আমি আরে আমি আছি না, আমি শুনবো। বল মা, বল। আপনাকে তো বলছি ভিতরে যেতে পারবেন না, কেন শুনছেন না? দাদা প্লিজ বোঝার চেষ্টা করুন, পঙ্কজ আমার বন্ধু, প্লিজ যেতে দিন আমাকে। বশিষ্ঠ পরিবারকে সারা শহর জানে, চলে যান এখান থেকে, যান। আরে দাদা আপনি আমার কথা বুঝতে পারছেন না, দেখুন এই বাড়িতে আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলে দেখছি। ম্যাডাম একজন এসেছেন পঙ্কজবাবুর সঙ্গে দেখা করতে, দেখতে কেমন একটা অদ্ভুত, তাই আমরা ঢুকতে দিইনি। ওকে ম্যাডাম। বারণ করেছিলাম তোমাকে এখানে আসতে, কেন এসেছো তুমি? পঙ্কজের সাথে দেখা করতে। পঙ্কজ? কেন? এটা আমি আপনাকে বলতে পারবো না আন্টি। এটাই আশা করেছিলাম তোমার থেকে, তাই জন্যই আমি এই দুই গার্ডসকে এখানে রেখেছি। এনিওয়েজ নিজের সীমা ছাড়িও না, বলো কি চাও তুমি? আজ আমি কিছু নিতে আসিনি আন্টি, প্রায়শ্চিত্ত করতে এসেছি। আর আপনি তার মূল্য দিতে পারবেন না। এখন বাড়িতে কেউ নেই, কিছুটা সময় আমি এইখানে কাটিয়ে দেব। দেখো ব্রজ, আমি তোমায় আগেও বলেছি যে তোমার মতো ছেলেদের ডিল করা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমার মনে হচ্ছে তুমি সিরিয়াসলি নাওনি কথাগুলো। আরো একটা সুযোগ দিচ্ছি, চলে যাও এখান থেকে, নয়তো ছেড়ে দাও আমাকে। আমি জানি পঙ্কজ ভেতরে আছে, পঙ্কজের সাথে কথা আছে আমার। আমি জানি তুমি কি বলতে এসেছো এখানে, কিন্তু আজ তোমার সত্যিটা এখানেই তোমার সাথে শেষ হয়ে যাবে। ব্যাস থামো, নিয়ে যাও একে আর দূরে ছুঁড়ে ফেলে দাও। পঙ্কজ, পঙ্কজ আমি জানি তুমি বাড়িতে আছো। পঙ্কজ তোমার সাথে আমার কথা আছে। পঙ্কজ, পঙ্কজ বাইরে এসো, নইলে খুব ভুল হয়ে যাবে। পঙ্কজ আমার কথা শোনো। পঙ্কজ, পঙ্কজ আমার কথা শোনো প্লিজ। এটা তো ব্রজর গলার আওয়াজ না? পঙ্কজ, পঙ্কজ বাইরে এসো, নইলে খুব ভুল হয়ে যাবে। ব্রজ?